সো গাইস ফাইনালি ফার্স্ট টাইমের জন্য জিওর ইয়ার ফাইবার বাড়িতে ইনস্টল করতে চলেছি। ফাইনালি চলে এসেছে দাদা আমাদের বাড়িতে। ফাইনালি ওটা এখন ইনস্টল হচ্ছে। সো গাইস ফাইনালি কমপ্লিট হয়ে গেছে ইয়ার ফাইবার ইনস্টল করা। আর এখন হচ্ছে আমার টিভিতে আমার ব্লগ চলছে গাইস। ভালো বড় এলসিডি টিভি হতে পিকচার অসাধারণ আসতে হয়। আমি প্রচন্ড এক্সাইটেড। এখন আর ভিডিও আপলোড করতে কোনো সমস্যা হবে না, ডাইরেক্ট আপলোড হয়ে যাবে। A few moments later. সো গাইস ফাইনালি অনেক দিন পর আমরা একটা ছোট্ট স্বপ্ন পূরণ করতে চলেছি। কি স্বপ্নটা সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। হ্যাঁ ভাই, এই স্বপ্নটা অনেক দিন আগে দেখেছিলাম, যখন ফার্স্ট ব্লগ স্টার্ট করি তখন এই স্বপ্নটা দেখেছিলাম, বাট তখন টাকার জন্য পূরণ করতে পারিনি। সো গাইস ফাইনালি ফার্স্ট টাইমের জন্য জিওর ইয়ার ফাইবার বাড়িতে ইনস্টল করতে চলেছি। আর তোমাদের ছোট্ট একটা কথা বলি, আমি যে ইয়ার ফাইবার বা ওয়াইফাই বসানোর প্ল্যান করছি না হলে মিনিমাম 15 দিন থেকে, ঠিক আছে। অনেক ওকে ফোন করছি যে ইয়ার ফাইবার লাগিয়েছে বা যে ওয়াইফাই লাগিয়েছে কোনটা ফ্যাসিলিটি ভালো, কোনটা রিচার্জ প্ল্যান কম, কোনটা অনেক কিছু সুবিধা আছে। তো সেই জন্য আর কি অনেক দিন থেকে রিসার্চ করছি যে কোনটা ভালো কোনটা খারাপ। তো অনেক কিছু ডিসাইড করার পর ফাইনালি আজকে ইয়ার ফাইবার ইনস্টল করতে আসবে। জিওতে ইয়ার ফাইবারটা লাগাচ্ছি, কত খরচা পড়লো, ওদের সাথে যোগাযোগ করবে, সবকিছু তোমাদের আজকে ব্লগে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। তোমরা যদি কেউ জিওর ইয়ার ফাইবার ইনস্টল করতে চাও আর কি, আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। এই দাদাদের কাছ থেকে ইনস্টল করলে তোমরা অনেকটাই সুবিধা পাবে। এদের কাছে কন্ট্যাক্ট করতে হবে আগে, একদিন আগে কন্ট্যাক্ট করলে পরের দিনকে ওরা হচ্ছে ডকুমেন্ট নিয়ে যাবে, আধার কার্ড আর 1100 টাকা। আর যে যেমন প্ল্যান 3 মাস প্ল্যান হলে 2100 টাকা। হয়তো টাইম ঠিক বাজে 11টা 3। আর এখন জাস্ট ফোন করলাম দাদাকে যে আপনি কোথায়। তো ওই দাদাটা বললো যে চলে এসেছি বাড়ির কাছাকাছি, 10 মিনিট লাগবে হয়তো আমার বাড়ি আসতে। এক্সাইটেড আছি, ফাইনালি আমার বাড়িতে ইয়ার ফাইবার ইনস্টল হচ্ছে, মানে এক্সাইটেড প্রচণ্ড আছি। তো দেখা যাক উনি আসবে, সেট করবে, দেন কত এমবিপিএস স্পিড দিচ্ছে সব কিছু তোমাদেরকে লাইভ প্রুফ দেখাবো। আর কোন কোন ডিভাইস তোমরা কানেক্ট করতে পারবে সেটাও তোমাদেরকে দেখাবো। ওই যে দূরে দেখছো ওইখান দিয়ে রডটা নিচে সেট হচ্ছে, পুরো দেওয়ালে সেট করবে। তো আগে আমরা ফিটিং করে রেখে দিচ্ছি, দেন তারপর ওরা আসবে, ওরা সেট করবে। ফাইনালি চলে এসেছে দাদা আমাদের বাড়িতে ইনস্টল করতে ইয়ার ফাইবারটা। তো কি কি সেট আপ নিয়ে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি ব্লগটাতে, তো দেখলে তোমরা বুঝতে পারবে। এটাতে তার আছে, তারপর অনেক কিছু সেট আপ আছে। তো একটা বের করবো, দেন তারপর তোমাদেরকে দেখাবো। আর তোমাদেরকে একটা কথা বলি, অনেক রিসার্চ করে ফাইনালি ইয়ার ফাইবারটা ইনস্টল করতে চলেছি। প্রথম যখন ভেবেছিলাম ওয়াইফাই লাগাবো, তখন ওয়াইফাই হলে প্রচুর প্রবলেম আছে, কারণ যেহেতু তার থেকে ওয়াইফাইয়ের কানেকশানটা আসবে, বাই চান্স তার কেটে গেলে ওয়াইফাই প্রবলেম থাকবে। যেহেতু ট্রেডিং করবো, কারণ নেট যদি বাই চান্স চলে যায় খুব সমস্যা হবে। তো তার জন্য ইয়ার ফাইবারটা ইনস্টল করছি, কারণ যেহেতু এর স্যাটেলাইট ব্যাপার, তো তার ছেড়ে গেলেও কোনো সমস্যা নেই, ইলেকট্রিক থাকা মানে চলবে। এবার যদি তুমি বাড়িতে ইনভার্টার বসিয়ে নাও তাহলে সেটা আলাদা ব্যাপার। তো ফাইনালি এটা হচ্ছে আনবক্সিং করছে। জিও রাউটার আছে এটাতে, ফার্স্ট হচ্ছে রাউটারটা সেট আপ করে নেবে। তো এইটাতে হচ্ছে রাউটার, তারপর কিছু তার দিয়েছে, আর কি আছে, আর এখানে একটা ওই ওর কানেক্টার মতো, আর কিছু নেই। এটা দিলে হবে, কারণ এইখানটায় ওই ইনভার্টারটা সেট করবে। তো এখন হচ্ছে সিগন্যাল করে নিচ্ছে কোথায় ড্রিলটা করবে অ্যাকচুয়ালি। আর তোমাদেরকে একটা কথা বলি গাইস, প্রচণ্ড এক্সাইটেড আছি। আগের যেটা ভিডিও আপলোড করতে যেতাম, যখন নিউলি ব্লগ স্টার্ট করেছিলাম, তখন ভিডিও আপলোড করতে গেলে একটা দোকানের সামনে ঠান্ডার সময় বর্ষাকালে রাস্তার ধারে দাঁড়িয়ে ভিজে ভিজে ভিডিও আপলোড করতাম। আর এখন বাড়িতে বসেই আমি ভিডিও আপলোড করতে পারবো, তোমাদের তাড়াতাড়ি ভিডিও দিতে পারবো, যেটা নিয়ে প্রবলেম। আমি ভেবেছিলাম যে 5G ফোন নিলে অনেক সমস্যা, 5G ধরলে 5G ফোনে যদি আমি ভিডিওটা আপলোড করি, আজকের যদি আপলোড করি, কালকে হয়তো আমার আপলোড হয়ে পৌঁছাবে, আপলোডটা সাকসেস হবে। মানে এতটাই প্রবলেম হয় 5Gতে। আর ওয়াইফাই হলে ফাস্ট, অনেক ফাস্ট পাবো। তো সেই জন্য আর কি এটা ডিসাইডটা করলাম। 3টে বক্স, একটা রাউটার আছে, আর এইটা হচ্ছে মনে হচ্ছে টিভির জন্য, তাই তো সেটআপ বক্স আছে। আর এইখানটাতে এটা হচ্ছে স্যাটেলাইট না কি বলে এটাকে। তো এটা 3টে জিনিস তো থাকবে আর কি। আচ্ছা এইগুলো কি স্যার এগুলো? আচ্ছা ওইগুলো তাই তো। একটাতে কটা ইউজ করা যাবে? 4টে, মানে এরকম বক্স চলবে তাই তো? তাহলে আচ্ছা আচ্ছা আচ্ছা, কম্পিউটার আছে এগুলো এখান থেকে তাই তো? মানে যেসব হচ্ছে ওয়াইফাই আছে নেই সেই সব ডাইরেক্ট। আচ্ছা আচ্ছা,
ডাইরেক্ট করা যাবে। আচ্ছা আচ্ছা, তো ইনস্টল হয়ে গেছে রাউটারটা। এবার হচ্ছে সেই স্যাটেলাইটের মতো যেটা ওইটাই হচ্ছে ইনস্টল করে, যেটা বাইরে থাকে, এটা হচ্ছে ভিতরটাতে থাকবে। ফাইনালি আউটডোর ইউনিট আনবক্সিং হচ্ছে। তো কি কি আছে দেখা যাক এখানটাতে। ফার্স্ট একটা বক্স, আর এটাতে কি আছে ওই সেট আপ করার জন্য ওর ওই সিস্টেম আছে আর কি। আর কিছু আছে তাই না, আর কিছু নেই। এই হচ্ছে সেট আপ। বেশ দ্বারা কোনো সমস্যা নেই। আমাদের যেহেতু ছাদ নেই, টালির বাড়ি, তো এই যে পাইপটা দেখছো এটা হচ্ছে ছোটো মতো ছিল, তো এইখান থেকে দেখো জয়েন্ট করা আছে। মানে এখান থেকে ইলেকট্রিক দোকান থেকে ঝেলে নিয়ে এসেছিলাম, মানে ওই যেখানে গ্রিল ফিল ঝালাই করে সেখান থেকে ঝেলে নিয়ে আসার পর দেন ওটা স্ট্রেট করে দিয়েছে, যেহেতু এয়ার ফাইবারটা উপরে ইনস্টল হয় ওই জায়গাটাতে। তো তার জন্য সেট আপ করছে এইখানটা। অলরেডি এখানে সেট আপ করে জাস্ট তুলে দেবে উপরটা। যাদের ছাদ ফেলা বাড়ি তাদের মোটামুটি কোনো সমস্যা নেই, দেওয়ালে হচ্ছে ফিক্সড করা যাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে ইনস্টল করে দিলেও হয়তো টাওয়ার আশা করছি আসবে। দেখা যাক এখন কত দূর কী হয় আর কত এমবিপিএস স্পিড দেয় তোমাদেরকে দেখাবো। আমার একটা ওটিপি চেয়েছিলাম, একটা ওটিপি দিয়েছি। হ্যাঁ, ফাইনালি ওটা এখন ইনস্টল হচ্ছে। ওই দূরে দেখছো দাদা উঠে গেছে খোলার উপরটাতে, ওইখান থেকে সেট করবে যে কত এমবিপিএস স্পিড দিচ্ছে, সব ব্যাপার থাকে, দাদারা জানেন আর কি। তো কত দূরটাতে সেট হচ্ছে দেখো, মানে 5G তো ধরবেই এরকম একটা সিচুয়েশান। তো এটা একটু ভালো করে বাঁধবেন, ঠিক আছে। ফাইনালি সব কিছু সেট আপ হয়ে গেছে, আর একটা জিনিস বাকি আছে যেটা টিভি কানেক্ট করবে। যেহেতু আমাদের বক্স টিভি, স্মার্ট টিভি নয়, সেই জন্য আর কি ওর জন্য এক্সট্রা করে একটা HDMI কনভার্টার নিয়ে এসেছিলাম। তো দাদা ওটা সেট করে তোমাদেরকে দেখাচ্ছি। যাদের বক্স টিভি আছে তারাও কানেক্ট করতে পারবে জিওর এয়ার ফাইবারের সাথে। আর একটা হচ্ছে ল্যান্ডলাইন ফোন, তো কীরকমভাবে কী করবে সব কিছু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সেটা ডিজিটাল বক্স হলো, তাই তো? তো সেটাই আনবক্সিং হলো। তো এই টিভির সাথে কানেক্ট করবে, তার জন্য HDMI যেটা কনভার্টার লাগে এই জিনিসটা তোমরা নিয়ে আসবে। আর এইটা লাগবে, এটা আমাদের এক্সট্রা নিতে হয়েছে আর কি। কানেক্ট হয়ে গেছে আমাদের টিভি। দেখা যাক চলবে কি আদৌ এই টিভি, অনেকের মনে কোশ্চেন আছে চলবে তো। তো দেখা যাক, দাদা তো বলছে চলবে। তো লাইন করে রিমোট না হলে তো মনে হবে না, সম্ভব হেভি। চলে যাচ্ছে এইখানটাতে। তো দেখা যাক, এই টিভিতে নাকি ইউটিউব চালানো যাবে। ঠিক আছে, দাদা বলছে ইউটিউব চালানো যাবে এই টিভিটাতে। টিভি দেখবে তো বসে বসে। এটা ফোন থেকেও কানেক্ট করতে পারবে এই ডিজিটাল বক্সের সাথে। তো এখানে এখন ইনস্টল হচ্ছে জিও হোম 9। সো গাইস ফাইনালি কমপ্লিট হয়ে গেছে এয়ার ফাইবার ইনস্টল করা। আর এখন হচ্ছে আমার টিভিতে আমার ব্লগ চলছে গাইস, আর মা এখানে বসে বসে দেখছে। ঠিক আছে, তো বেশ কোয়ালিটি অনেকটাই ভালো, যেহেতু আমাদের আগেকার টিভি, তো সেই জন্য আর কি এরকম পিকচার আসছে। যদি ভালো বড় এলসিডি টিভি হতে পিকচার অসাধারণ আসতো আর কি, এরকমই একটা। আর মা এখানে বসে বসে দাদার বিয়ের ব্লগটা দেখছে। আমি তো এখানে প্রচন্ড এক্সাইটেড, এখন আর ভিডিও আপলোড করতে কোনো সমস্যা হবে না, ডাইরেক্ট আপলোড হয়ে যাবে। সো গাইস ফাইনালি এয়ার ফাইবার বসানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার এখনই সব দেখছিলাম কোথায় কি আছে। স্পিড দেখলাম ভালোই আছে, কত স্পিড তোমাদেরকে চেক করো। এখন ইলেকট্রিক চলে গেছে, তো সেই জন্য আর কি তোমাদেরকে দেখাতে পারলাম না। তোমাদেরকে স্পিডটা জাস্ট চেক করবো যে কতটা স্পিড দিচ্ছে, দেখে তারপরে ভিডিওটা এন্ড করবো। ঠিক আছে, চলো ইলেকট্রিক আসুক, দেন দেখা হচ্ছে। তো ফাইনালি অলমোস্ট ডান হয়ে গেছে। আর ওই দেখো দূরে। আর এখন এখানে হচ্ছে এইটা বন্ধ করে দিতে হবে, যেহেতু এখান থেকে জল ঢুকবে সেই জন্য আর কি। চলো গাইস নেমে যাচ্ছি নিচে। তো এখানে হচ্ছে স্পিড চেক দেখো। সো গাইস এখানে দেখো 30 mbps স্পিড আছে, মানে যে স্পিডটা কতটা দেখতে পাচ্ছ। তো টিউব অলরেডি চলছে এখানে। A few moments later. সো গাইস ফাইনালি আমাদের সব কিছু বসানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘড়িতে এখন টাইম ঠিক ওই ধরো 10টার মতো বাজতে যাই। আর আমাদের এয়ার ফাইবারটা ইনস্টল হয়ে গেছে তখন ওই 2টা বাজে, আর এখন 10টা বাজে। মানে দুপুর থেকে সেই এখনো পর্যন্ত টিভি বন্ধ যায়নি। কনস্ট্যান্ট চালিয়ে যাচ্ছি যে এয়ার ফাইবার থেকে টিভি চলছে বলে যে একদম স্লো চলছে ওরকম কিছু না, হেভি ফাস্ট চলছে। আর নেটওয়ার্ক তো মানে এই ভিডিও দেখলে তো এত সুন্দর, মানে ভিডিও চলছে আর কি বলতে পারছি না, এত দারুণ ভিডিও চলছে, কোথাও আটকাচ্ছে না। টিভি চালালাম, কোথাও কোনো প্রবলেম নেই, একদম সব ঠিকঠাকই আছে। আর ওখান থেকে ল্যান্ডলাইন নাম্বার থেকে ফোন করা যাচ্ছে। তোমরা যদি কেউ চাও যে এয়ার ফাইবার বাড়িতে ইনস্টল করতে চাও, তাহলে আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে দাদাদের, তোমরা অবশ্যই ওখান থেকে ভিজিট করতে পারো। আমি তো সাজেস্ট করবো, অনেক ভালো দাদারা। আর
ব্যবহারও খুব ভালো হতো। যাই হোক, ফাইনালি আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। হ্যাঁ জানি ভাই, ভিডিও নেই ধরতে গেলে চ্যানেলে, অনেক পরে পরে ভিডিও আসছে, তো কিছু করার নেই, এরকমভাবেই দিই। তো যদি সময় আসে আবারও কনস্ট্যান্ট আগের মতো ভিডিও দেবো। তো এখন একটু প্রবলেম হচ্ছে, পার্সোনাল প্রবলেমের জন্য ভিডিও তেমন দেওয়া হচ্ছিল না। তো যাই হোক, চেষ্টা করবো দেওয়ার একটা দুটো করে, মানে যেমন সপ্তাহে একটা দুটো করে দেওয়ার। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল।